বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাকে তো সকলেই চিনেন। আমার পরিচয় হচ্ছে, আমি ঢাকা মোহাম্মদপুর থানার জাতীয়তাবাদী দল বিএনপি দলের একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আমার হোম ডিস্ট্রিক্ট ভোলা চরপেশন দুলাহাট বাজার। আপনারা সকলেই হয়তো জানেন। আজকে বিগত কয়েকদিন পরে লাইভে যুক্ত হয়েছি এবং সমগ্র বাংলাদেশের আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, আজকে আপনাদেরকে স্মরণ করে আমার লাইফে আসা। এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বিগত 18 বছর লন্ডনে বসে অনেক কষ্ট করেছিলেন এবং কি বাংলাদেশের মাটিতে অনেক যন্ত্রণা পেয়েছিলেন, মিথ্যা মামলা হামলার শিকার হয়েছিলেন। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপসের নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা, জনতার নেত্রী বেগম খালেদা জিয়া, উনি অনেক মিথ্যা মামলা হামলার শিকার হয়েছেন। এবং কি সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সমগ্র বাংলাদেশের যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, সকল ভাইদেরকে এই ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনী মিথ্যা মামলা হামলা দিয়ে অনেক যন্ত্রণা দিয়েছিলেন, অনেক কষ্ট দিয়েছিলেন। এবং কি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে যারা ভালোবাসে তাদেরকে এক ফোঁটা ঘুমাতে দেয়নি। এটা বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষ জানে, শ্রমজীবী মানুষ জানে। এবং আজ সকল কষ্ট এবং দুঃখ যন্ত্রণা অতিক্রম করে সব কিছু ভুলে গিয়ে আজ বাংলাদেশের মানুষ, আমার কৃষক ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, এমনকি আমাদের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় মার্কা ধানের শীষ মার্কা এই 12ই ফেব্রুয়ারি সুস্থ সফল নিরপেক্ষ একটি নির্বাচন পরিচালনা হয়েছিল। সেই নির্বাচনে বাংলাদেশের সকল ভাইরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের ধানের শীষ মার্কাকে বিপুল ভোটে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করেছেন এবং কি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয় করেছিলেন। এবং কি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে সুযোগ করে দিয়েছেন এই বাংলাদেশকে যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এবং বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আমার শ্রমিক ভাইরা, কৃষক ভাইরা, সকল ভাইদেরকে ঐক্যবদ্ধ করে যেন সুন্দরভাবে বাংলাদেশকে যেন গড়িয়ে তুলতে পারে। সেই জন্যই আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আমার শ্রমিক ভাইরা, কৃষক ভাইরা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় মার্কা ধানের শীষ মার্কাকে এই 12ই ফেব্রুয়ারিতে বিপুল ভোটে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করেছেন। আরেকটি কথা না বললেই নয়, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের সমগ্র বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের শ্রমজীবী মানুষের ভোটে, মেহনতি মানুষের ভোটে ইনশাল্লাহ জয়যুক্ত হয়, তাহলে সমগ্র বাংলাদেশের যে শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, যারা ছোট্ট খাট্ট এনজিওর কাছ থেকে লোন নিয়েছিলেন, সকল লোন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে পারলে ইনশাল্লাহ পরিশোধ করে দেবে। কিন্তু আজ বলতে হয় গর্বের সাথে, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষ যে ভালোবাসা দেখিয়েছিলেন, আমরা কিন্তু প্রায় সময় বলে থাকি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এটা আমাদের একার দল নয়, এটা বাংলাদেশের শ্রমজীবী মানুষের দল, মেহনতি মানুষের দল, আমাদের শ্রমিক ভাইদের দল, কৃষক ভাইদের দল, জাতীয়তাবাদী দল বিএনপি। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির শক্তি বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের শক্তি, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির শক্তি বাংলাদেশের শ্রমজীবী মানুষের শক্তি। আজকে সেটা প্রমাণ হয়ে গিয়েছে এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের জনগণ বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিয়েছেন এই বাংলাদেশকে যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে যারা ভালোবাসা দেখিয়েছেন এবং আমাদের আপসের নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা, তিনবারের প্রধানমন্ত্রী নির্বাচিত জনতার নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সকলেরই মা, এটা আপনারা সকলেই জানেন। আমরা কিন্তু ওনাদেরকে বলে থাকি দেশমাতা, জনতার নেত্রী বেগম খালেদা জিয়া। এবং তার সাথে আরো বলতে হয় এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব এই জাতীয়তাবাদী দল বিএনপিকে এই বাংলাদেশের মাটিতে গড়িয়েছিলেন শুধু বাংলাদেশের মেহনতি মানুষদেরকে
রক্ষা করার জন্য, শ্রমজীবী মানুষদেরকে রক্ষা করার জন্য এবং বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জাতীয়তাবাদী দল বিএনপি করেছিলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব। আজকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ যে শ্রম দিয়েছেন, যে কষ্ট করেছেন এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে যে সম্মান দিয়েছেন, আমরাও বলতে চাই জাতীয়তাবাদী দল বিএনপির সমগ্র বাংলাদেশের নেতৃবৃন্দ ভাইরা ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের দোয়া এবং ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে আমরা বেঁচে থাকব এবং এই বাংলাদেশকে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষদেরকে ঐক্যবদ্ধ করে সুন্দরভাবে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং তারই সাথে আরও বলেছিলেন 4 কোটি ফ্যামিলিকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং সেই কার্ডটি আজ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করার পরে আরেকটি পরিস্থিতি দিয়েছিলেন, হয়তো সম্ভবত 5 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আপনারা কেউ হতাশ হবেন না, কেউ নিরাশ হবেন না। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য দোয়া করবেন এবং আপনারা সমগ্র বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ সকল ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে সরকার জনাব তারেক রহমান সাহেব ওনার পাশে থাকবেন, ওনার হাতকে শক্তিশালী করবেন এবং সুন্দরভাবে যেন আপনাদের দোয়া নিয়ে ভালোবাসা নিয়ে বাংলাদেশকে যেন গড়ে তুলতে পারে আপনারা সকলে দোয়া করবেন। আজকে আমি লাইভে এসেছি এই জন্যই আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে দুর্দিনের কাণ্ডারি বিপ্লবী সৈনিক যে ভাইরা আছেন, আজকে সকল ভাইরা আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং ঢাকা 13 আসন 33 নম্বর ওয়ার্ডের যে নেতৃবৃন্দ ভাইরা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির মূল দলের আমাদের শামীম ভাই, আমাদের বাবু ভাই, আমাদের ইসুফ ভাই, আমাদের আরও অন্যান্য নেতৃবৃন্দ ভাইরা আছে, সকলের নাম হয়তো আমার মুখস্থ নেই, কেউ মনে কষ্ট নেবেন না এবং আমাদের সকল নেতৃবৃন্দ ভাইদের জন্য দোয়া করবেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য রাজপথ কাঁপিয়েছিলেন, রাজপথে লড়াই করেছিলেন, বিগত দুর্দিনে অনেক কষ্ট করেছিলেন, মামলা হামলা খেয়েছিলেন, অনেকের হাত পাও পঙ্গু হয়ে গিয়েছিল, তারপরেও আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে ছাড়েনি। তার কারণ এই বাংলাদেশকে আমরা সুন্দরভাবে যেন এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান আমরা যতদিন বেঁচে থাকবো এই বাংলাদেশের মাটিতে যেন বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের দোয়া নিয়ে ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ বেঁচে থাকার চেষ্টা করব এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন করব কাজ করব দেশ, সবার আগে আমাদের বাংলাদেশ এবং আরো বলেছিলেন দিল্লি নয়, পেন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে আমাদের বাংলাদেশ এবং জাতীয়তাবাদী দল বিএনপি এটা বাংলাদেশের গণমানুষের দল, মেহনতি মানুষের দল। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা 13 আসনের 33 নম্বর ওয়ার্ডের যে নেতৃবৃন্দ ভাইরা আছেন মূল দলের আমাদের ইসুফ ভাই, শামীম ভাই, বাবু ভাই এমনকি আমাদের তাহের ভাই, এমনকি আমাদের ইব্রাহিম ভাই, এমনকি সজীব ভাই, এমনকি রাব্বি ভাই, এমনকি আরো অন্যান্য নেতৃবৃন্দ ভাইরা আছে, সকলের জন্য দোয়া করবেন। আমি সবার নাম মুখস্থ হয়তো আমার মনে নেই, ক্ষমার দৃষ্টি দেখবেন যাদের নাম বলতে পারিনি। আমরা দুর্দিনের কাণ্ডারি বিপ্লবী সৈনিক, আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমরা অনেক কষ্টের বিনিময়ে একটি ঘর আমরা তৈরি করেছি এবং সেই ঘরটির ভিতরে আমাদের আপোষের নেত্রী গণতন্ত্রের মা দেশমাতা বেগম খালেদা জিয়ার ছবি আমরা ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে লাগাবো এবং কি আমাদের যে বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের ছবি লাগাবো, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ছবি লাগাবো এবং কি তারই সাথে বাংলাদেশের শ্রমজীবী মানুষের দোয়া নিয়ে ভালোবাসা নিয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যেন বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, সকলে দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপোষের নেত্রী গণতন্ত্রের মা দেশমাতা বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সমগ্র বাংলাদেশের যে নেতৃবৃন্দ ভাইরা আছেন সকলে জিন্দাবাদ, আমাদের সিনিয়র পার্সন যে লিডাররা আছেন আপনারা সকলে জিন্দাবাদ, ভালো থাকবেন। আমাদের বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইরা আছেন আপনারা সকলে জিন্দাবাদ, আমাদের উপদেষ্টা মণ্ডলী ভাইরা, আমার ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইরা, আমাদের সমন্বয়ক ভাইরা, আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ সকল ভাইরা জিন্দাবাদ, ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।